পরিষ্কার হয়ে যাচ্ছে আলদা ভিতর দিয়ে পানিটা চলে। এই ঘাস কিন্তু সবাই এরকম সুন্দর করে কাটতে পারে না, তুই যেভাবে কাটতেছিস সুন্দর হইতেছে। জাকির কাকাই তো এরকম মনে হয় কাটতে পারে না ঘাস, না কাকা? কাকা বলে ঘাসই কাটতে পারে না, কিন্তু বয়স হয়ে গেছে 70-এর উপরে, 70-এর উপরে বয়স হয়ে গেছে, ঘাস কাটতে পারে না। বুঝছি না এরা প্রতিবেদন করেন না, বেশ সুন্দর ঘাস। আচ্ছা ইয়াদুল, এই যে ঘাস কাটতেছিস, এমনি তো মানুষ এখন তো এরকম ঘাস কাটে খাবার দেওয়াই যায় না কাছে দিয়ে, তা এটা কাটার উদ্দেশ্য কি? এই ঘাস খাওয়ালে কি মানে গাই গরুরে খাওয়াবি? আসলে গাই গরুরে খাওয়াবো, দেশি গাই, হ্যাঁ দেশি গরু। আর বিশেষ করে হলো আমার এই ড্রেনটা পরিষ্কার করা লাগবে, এই ড্রেনে পানি নিতে হবে পাশে, সেজন্য আর কি এই ড্রেনটা পরিষ্কার করা। আবার ঘাস হয়ে গেলে দুই দিন এই ঘাস খাওয়ালি নেপিয়ার বা যারা ঘাস, এই ঘাস হচ্ছে আমি বলছি কি নেপিয়ার বা যারা ঘাস, এই ঘাস হচ্ছে এই ঘাস, এই যে প্রাকৃতিক যে ঘাস আইলে হয় জমির, এইগুলো খাওয়ালি নাকি গরুর দুধ মিষ্টি বেশি হয়, এটা কি সত্যি? এটা বাস্তব কৃষ্ণ। ওইটা হলো সার দেওয়া থাকে, মেলা পদের দেওয়া থাকে, মানে টিএসপি, ডিআইবি, ইউরিয়া, তারপরে পটাশ, সপদের। আর এর কোনো তো কোনো সার ছাড়া একেবারে টাটকা জিনিস, যে কোনো জিনিসই গাঙ্গের যেগুলো যে ইসের মাছ খান আপনি, নদীর মাছ খান, ওই স্বাদ কিরকম, আর যেটা খাল বিলি পুকুরে চাষ করে সেটার মাছ স্বাদ কিরকম এটা বোঝা যায়। সারের জিনিসই যে কোনো জিনিসই স্বাদ কম থাকে। আর এটা শক্ত গাছ, এটা পেটেও থাকে বেশিক্ষণ। ও এই ঘাসটা পেটের মধ্যে বেশি থাকে গরুর, মানে খিদে কম লাগে। ধরেন কিছু খাওয়ার পরে এই ঘাসটা ধরেন খাইলো, খাওয়ার পরে এই ঘাসটা মানে পেটে স্থায়ী থাকে, খাবারটা বেশিক্ষণ থাকে। আর ওই ঘাসটা হলো নরম তো, সারে ঘাস, ওটা হজম শক্তি, এটা আর খাবারটা একটু দেড় দেড় নেওয়া, মানে পায়খানাটা মানে একেবারে দেড় দেড় হয়, একেবারে গোবর একেবারে দেড়। গোবর শক্ত হয়, এটা মোটামুটি এটা খুব ভালো, মানে কি গরুর জন্য খুব ভালো। বুড়িয়ে যায় তো ভালো নাকি? আচ্ছা মানুষ এখন একটা জিনিস কত, মানুষ যে কাম হরে এখন বর্তমান, তা গরু কি আগেছে দেশে কমছে না বাড়ছে? খুব আগে তো একবারে দুইটা তিনটে দেখা যেত, এখন ফার্ম হয়েছে হয়তো দুজনের বাড়ি নাই, একজনের বাড়ি দুইটা আছে, চারটে আছে, পাঁচটা আছে, মানে একজন 10টা পালে আর একজনের মোটেই নাই। আর আগে থাকতে তো প্রতি বাড়ি বাড়ি কি এই যে প্রবাসী বাড়ার কারণে দেশে গরু কমে গেল? না, মেন জিনিসটা হচ্ছে কি, গরুর খাবার কম। আগে তো ধরেন মাঠে বান্ধার জায়গা থাকতো। ও আগে না মানুষ মাঠে গরু বানতো, এখন মাঠে গরু বানবার দেয় না, গরু বান্ধা দেয় না, পতিত জমিও নেই, পতিত জমি নাই, সব জায়গায় মানুষ ফসল ফলায়। আগে তো ধরেন সিজনে 4-5 পাই, 10 পাই, 20 পাই পতিত করে থাকতো। এই মরিচ মারি গেলে মানুষ খুশি দিত না, ওই পতিত করে থাকতো মানুষ, ওই সব জমিতে গিয়ে তো তার দাম। মনে আছে আমরা যে আগে ফুটবল খেলতাম মানুষের জমিতে, এখন তো চাম্বারি খেলতাম, এখন তো নাই সেসব জমি, দেখেন তো নাই সেসব জমিতে সোনার মতন ফসল। কিন্তু গরু মানুষ কিন্তু পালতেছে ঠিকই, কিন্তু এই যে চোরের কারণে কি মানুষ কি একটু আতঙ্ক আছে গরুর? আবার কিছু আছে যে আমার কাকা চোরের ভয়তে গরুগুলা থাকার ঘরে থুইতেছে, মানে কি তার তো বাইরে ঘর আছে, চুরি নিয়ে যেতে পারে, সেজন্য সে করছে কি থাকার একটা রুমে গরু রাখছে, কোরবানির সামনে বেঁচে লাবে। এই হলো গরুর চুরি হওয়ার ভয়তে। কিছু জন এই কিছুদিন আগে, মানে মাস 2 আগে গরু একবারে চুরি হয়েছে 9টা, আবার তার 1 মাস পরেই আবার গরু চুরি হয়েছে 4টা, একই গ্রামেতে। গ্রাম হলো মাত্র 150টা ভোট, এই 150টা ভোটের ভিতরে গরু চুরি হয়ে গেছে। আমাদের গ্রামে, এত ছোট গ্রামে যদি 12টা গরু চুরি হয়ে যায়, তাহলে মানুষ তো গরু আর 13টা গরু, 13টা গরু চুরিলে মানুষ গরু ফেলার তো সাহসী হবি না। হ্যাঁ 13টা গরু কমে যাওয়া মানে কত গরু, কয়টা ফ্যামিলির গরু নিয়ে গেছে, 4টি ফ্যামিলির গরু চুরি হয়ে গেছে। 4টি ফ্যামিলির গরু চুরি। এখন তো মানুষ আসলে এই খেয়ার বেশি ফেলাবি, তারপরে গরু তো সবাই পালবি না, যারা মেলা মানুষ আছে জায়গায় থাকতে পারবি, রাত্রি পাহারা দিতে পারবি। আর বর্তমান হয়েছে কি, আপনার কিছু কিছু ফ্যামিলির লোক আছে যে তারা গরু আছে কামলা দিয়ে হিসাবে না খাইতে, তারা যে 30-35 হাজার টাকা একটা ভ্যান গরু বেচে ভ্যান কিনে নেছে, চুরি হেরে নিয়ে যাবে না, ভ্যান কিনে নেছে, রাস্তা করে ভ্যান চালায়, 500 টাকা কামায়, বাড়ি এনে চাল ডাল দিয়ে কিনে হেঁটে ঘুমায় থাকে নিচে। আর ওই
গরু থাকলে রাত ধরে পাহারা দিবার পারবে এরা কিরা, সেই জন্য আর কি গরু হলো বিশেষ করে আমাদের গরু দুইটা সিরাটা বেঁচে লাইছি বয়তি মানে চোরের ভয়তে। চোরের বয়তি। কাহিনী হয় বর্তমান চোরের জ্বালাইছে থাকার কাজে নাই। আচ্ছা, এই চোরের জন্য মানুষ তো গরু ফেলা তো ওই যে ওই গ্রামে বলে মজুর দেওয়া বলে গরু নাই শুনতেছি, নাই সাফ করে থাকলে লাইছে কি বলে। হয়? বললামই তো আমাদের গ্রামে 150টা ভোট, তাহলে মানুষ কয়জন, কয়টা পরিবার, তার ভিতরে তো যদি 13টা গরু চুরি হয়ে যায়। আর যেসব গ্রাম বড়, যেসব গ্রামেতে কেউ বাড়ি দেয়, আমাদের তো গরু বসে একজনের বাড়ির ভিতরে আরেকজন বাড়ি, আর সেই সব তো বাড়ি ফাঁকা ফাঁকা, বড় গ্রাম মানে ফাঁকা ফাঁকা বাড়ি, তারা কেমাই থাকবি, টাকার গরু তো চুরি নিয়ে গেলে কেউ ডাকে দেখেও না। আর আমরা তো একজনের গরু যদি চুরি হয়ে যায়, চোর বাইরেই সবাই, আর টাকার ভিতরে একতাও নাই, যার যার মতো শেষে। সেই জন্য তারা দেখছে যে আমাদের গরু মানসি চুরি খাওয়াচ্ছে, বেঁচে হেলাই টাকা পরে থাকুক অ্যাকাউন্টে, কামে লাগাবানি, অথবা পিস কিনে থয়, অথবা ধান কিনে খাইতেছে, অথবা জমি রাখছে, জমিতে ফসল ফলাই। পেঁয়াজ আজকে কত করে গেছে রে? আজকে পিস গেছে হলো 2400 টাকা, 2400। 2500 এরকম। ও, তাহলে পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজের দাম বাড়ছে। সামনে কি পেঁয়াজের দাম বাড়বে না? ও, পেঁয়াজের দাম বাড়বি কিনা জানি না, ঠিকই পেঁয়াজের দাম, পেঁয়াজের সংকট আছে কি, সেজন্য এবার বছরে তো যেরকম অপুষ্ট পেঁয়াজ মানুষ বিক্রি করে লাইছে জমি থেকে নিয়ে, হ্যাঁ, সেইগুলোর জন্য আর কি পেঁয়াজের দাম তো কমবেই, বাড়বেই, এটা তো শেষ। আর ওই যে তোর কেমন আছে পেঁয়াজ সঙ্গে? আমার সঙ্গে 150 মন আছে। 150 মন আছে তোর? হ্যাঁ। 150 মন পেঁয়াজ ধরেই রেখে দিছিস? হ্যাঁ, আমি বেচছি, আমি 150 মন আমার আছে, আমি বেচছি হলো 7 মন না 6 মন যেন এরকম, আমার হলো কাঠি পেঁয়াজ বেচছিলাম। ও, আর তুই পেঁয়াজ বেচিস না, সব পেঁয়াজই রেখে দিছিস আমি সব স্টক পেঁয়াজ করে? রেখে দিছি, কিছু যেন আমার তো বেচা লাগে না, কিছু আমার টাকা আছে, আমি এটা ভেঙে ভেঙে খাইতেছি। নগদ টাকা ছিল, মুড়ি কাটা বেচছিলাম 50,000 টাকা, সেই মুড়ি কাটার টাকা খাইতেছি। হুম।